এই যে শোনো না মোটু পাতলু ভাই, ছোটুর স্কুল গরমে ছুটি হয়ে গেছে। ওর সব বন্ধুরা বেড়াতে চলে গেছে। এখনো বাসায় বসে বসে বোর হচ্ছে। একটু তোমরা ওকে বেড়াতে নিয়ে আরে যাবে? অবশ্যই মুন্নি, কেন নিয়ে যাবো না? কেন, চলো ছোট, আমরা সবাই মিলে ফুলপুর শহরের ক্লাবে ঘুরতে যাই, চলো। না মোটু মামা, আমার একদম ইচ্ছে করছে না। চলো ছোটু, জানো ওই ক্লাবে সুইমিং পুল আছে, গেমস আছে, অনেক মজা হবে। তাই নাকি? ঠিক আছে মামা, চলো। হ্যালো বড় ভাইয়া, তাড়াতাড়ি সবাইকে নিয়ে ক্লাবে চলে এসো। চলো আমরা তাহলে ওই সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটি। হ্যাঁ, কি মজা, চলো সবাই। দেখবে ছোট, আমি উপরে উঠে ওখান থেকে কত সুন্দর একটা ডাইভ দেবো। তাই নাকি? অনেক সুন্দর ড্রাইভ দেবে। ঠিক আছে, মজা দেখাচ্ছি। আমাকে চাপা দিয়ে তুমি ড্রাইভ দেবে। ওয়াও মামা, সত্যি সত্যি তুমি ডাইভ দিবে? সরি সরি, আমার মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দিয়েছে। সরি, আসলে সেই জন্য আমি এভাবে পড়ে গিয়েছি। বাহ মামা, কি চমৎকার ডাইভ হয়েছে। সুইমিং পুলে সব পানি বাইরে চলে এসেছে। চলো আমরা সবাই গিয়ে অন্য সুইমিং পুলে গোসল করি, চলো। আরে না না, তোমরা কেউ এই সুইমিং পুলে সাঁতার কাটতে পারবে না। এখানে ইন্টারন্যাশনাল সাঁতার প্রতিযোগিতার প্র্যাকটিস চলছে। এখানে সবাই প্রতিযোগী। আরে কেন, তাতে কি হয়েছে? আমরা সবাই তো এই ক্লাবের মেম্বার। তাছাড়া এখানে যেসব প্রতিযোগী আছে তারা কি এমন নাম করা সাঁতারু? হ্যাঁ, আরে এদের থেকে ভালো সাঁতার তো আমি জানি। আর পোড়া কপাল, ডুবলো সার পানিতে। সার? এখানে সার কোথা দেখলে পাতলু? এটা ক্লাব, এখানকার পুলে সারদের সাঁতার কাটা মানা, বুঝেছো? আরে এটা তো হচ্ছে কথার কথা, একটা প্রবাদ। বাদ দাও, এসব তুমি বুঝবে না। তোমার কথা মেনে নিলাম। যদি তুমি আমার প্রতিযোগীদের হারাতে পারো তাহলে তোমরা সবাই এই পুলে সাঁতার কাটতে পারবে। তা না হলে খবর আছে। রাজি আছো? আচ্ছা, আমাকে তো সুইমিং করতে দাওনি, আমি এখন তোমাকে জিততে দেব না।
ধন্যবাদ স্যার, আপনি এত ভালো সাঁতার জানেন। আপনি এবার আমাদের ক্লাবের পক্ষ থেকে এই প্রতিযোগিতায় যাবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা স্যার, বলুন তো আপনি এভাবে কোথায় প্র্যাকটিস করেছেন? কেন নদীতে, পুকুরে, এইসব জায়গায় প্র্যাকটিস করেছি আমি। হ্যাঁ, ইয়া, মা 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 কি সুন্দর সাঁতার কাটলি মামা। চলো তুমি আমাদের আরো সাঁতার কেটে দেখাবে। আরে না না ছোট, ওদের সবাইকে সাঁতার প্র্যাকটিস করতে দাও। চলো আমরা অন্য কোনো খেলা করি। হ্যাঁ, এই যে তোমরা কেউ কি ওয়েট লিফটিং শিখতে চাও? আমি খুব ভালো পারি। হ্যাঁ, আরে আমি তো ওয়েট লিফটিং করতেই পারি, একাডেমিতে আমরা ট্রেনিং সময় করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, শিখতে চাই। তার আগে বলো, তুমি কি এটা ওঠাতে পারবে বন্ধু? আরে কেন পারবো না? তোমরা হালকা ওয়েট করে উঠাও, আর দেখো আমি কিভাবে ওটা উঠিয়ে ফেলি। দেখো। হ্যাঁ, আরে আরে আরে, এটা উঠিও না, এটা অনেক ভারী। এটা এখানে এখন একে উঠাতে পারে না, তুমি অন্য একটা হালকা জিনিস উঠাও। আরে শোনো, হালকা কাজ কখনোই করি না। দেখো ছোট, আমি কিভাবে এটা উঠিয়ে ফেলি। হ্যাঁ, ওরে বাবা রে! আজ পর্যন্ত এত ওয়েট এই ক্লাবে কেউ উঠাতে পারেনি রে ভাই। ওরে বাবা রে, এ তো দেখছি এক হাত দিয়ে উঠিয়ে ফেলছে। আরে বাবা, আমি সর্বনাশ! না! ইয়ে, মোটু মামা তুমি আসলে অনেক শক্তিশালী। কত ওয়েট উঠিয়ে ফেললে। আচ্ছা, একটা কথা শুনুন স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। আরে বলো না। স্যার, আপনি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আমাদের ক্লাবের পক্ষ হয়ে অংশ নেবেন প্লিজ। এত ভালো প্র্যাকটিস আপনি কিভাবে করেছেন আর কোথায় করেছেন আপনি? কেন, বাসাতে করেছি, কখনো রান্না করে, আবার কখনো বাগানে। এই রান্নাঘরে প্র্যাকটিস করেছেন, বাগানে প্র্যাকটিস করেছেন, আপনি তো ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছেন স্যার। আমি বলছি আপনি একদম ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছেন। থ্যাংক ইউ। বেশ ঠিক আছে, যখনই কোনো প্রতিযোগিতা হবে আমাকে খবর দিও তোমরা। পাগলু, এখন চলো এখান থেকে যাই আমরা। মোটু, তুমি এসব কি শুরু করেছো বলো তো? আরে সেটা তো আমিও জানি না। একটা ইঁদুর সে সকাল থেকে আমার পেছনে লেগেছে, সেটাই বারবার আমার কাপড়ে ঢুকে গিয়ে এইসব করাচ্ছে। আমি বুঝতে পারছি না আমার সাথে ওর কি ঝামেলা আছে। বুঝেছি, চলো। আরে মোটু, অনেক হয়েছে। এতক্ষণ তুমি শুধু মজা করেছো। এখন তুমি এক জায়গায় একদম চুপ করে বসে থাকবে। আমরা মজা করব। আমি একটা জিনিস নিয়ে এসেছি। বন্ধুরা, চলো সবাই। ঠিক আছে, আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। ছোট, তুমি ওদের সাথে যাও। যাও না বাবা, প্লিজ। খুব মজা লাগছে। হ্যাঁ মামা, অনেক মজা হচ্ছে। মোটু মামা তুমি আসো না। আরে না না ছোট, মোটু তো ওখানে থাকবে তো। এখন আমরাই খেলবো। আচ্ছা, এখানে বসে বসে মজা করছো তাই না? আমি এখনই দেখাচ্ছি মজা। এই কই?
থ্যাংক ইউ ছোটু, তুমি অনেক মজা করেছো। চলো এবার আমরা বাসায় যাই। হ্যাঁ মা আমি আজ মামাদের সাথে অনেক মজা করেছি। বা খুব ভালো মোটু, তুমি প্রতিদিন ওকে বেড়াতে নিয়ে যাবে? না না, এখন থেকে এরা সবাই ওকে ঘুরতে নিয়ে যাবে। মোটু পাতলু স্যার, আপনারা আমাদের এই ফুরফুরি ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যান না, তাহলে আমাদের এই ক্লাবের সম্মান অনেক বেড়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আপনারা সবাই যখন এত করে বলছেন তাহলে আমরা রাজি।